हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপডেট। সেটা হচ্ছে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ প্রদান সেই নিয়ে রাজ্যের নতুন যে অর্থমন্ত্রী তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছেন। তো কি জানিয়েছেন, কবে থেকে বাকিদের বকেয়া ডিএ মিলবে, কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা, পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা কী রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, সম্প্রতি আপনারা দেখেছেন যে গত দুদিন আগে থেকে কিন্তু রাজ্যের যে মন্ত্রিসভা সেটা বন্টন, এবং এই বন্টনের পর যে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনি কিন্তু এই দায়িত্বভার গ্রহণ করেছেন। তো এর আগে থেকে কিন্তু বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিনের যে আইনি লড়াই সেটা বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে করানো হয়েছে, এবং আপনারা সকলেই জানেন যে সম্প্রতি কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে স্বয়ং কিন্তু বিভিন্ন যে শিক্ষক সংগঠন যারা ডিএ মামলার জন্য দীর্ঘদিন ধরে রাজপথে লড়েছেন, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট থেকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে গেছেন। তো এই সমস্ত কর্মচারীদের সংগঠন এক বৈঠক ছিল, যেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও জানিয়েছিলেন যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ সেটা কিন্তু খুব দ্রুত মেটানো হবে, এবং এই নিয়ে বিভিন্ন যে ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন বা কেএমসিতে বিভিন্ন যে পেনশনার যারা রয়েছেন তাদের কিন্তু বকেয়া ডিএ নিয়ে খুব দ্রুত যে আপডেট সেটাও কিন্তু রাজ্য সরকার তরফ থেকে জানানো হয়েছে। এবং এর আগে যে ফেজে সরকারের সময় বা এর পরেও কিন্তু যে ফেজ 2008 থেকে 19 বা 2008 থেকে 16 থেকে 19 বিভিন্ন ফেজে কিছুটা হলেও বকেয়া ডিএ মেটানো হয়েছে। তো আগামী যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে 22শে জুন সম্ভবত, সেখানে কিন্তু রাজ্যের কর্মচারীদের নিয়ে অনেক কিছু তথ্য উঠে আসছে, যেখানে 1 নম্বর এবং মূল পয়েন্টের মধ্যে রয়েছে যে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে। এবং সম্প্রতি আপনারা দেখেছেন গত দুদিন আগে এক সভাতে মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সাসপেন্সে কথাগুলো রাখা হচ্ছে। অবশ্যই এটা নিয়ে দীর্ঘ একটা যে ভালো খবর সেটা কিন্তু আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর। তো সম্প্রতি আমাদের যে অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয় তিনিও কিন্তু জানিয়েছেন যে রাজ্য বাজেটে কিন্তু যে কর্মচারীরা রয়েছেন যারা বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন লড়াই করেছেন, রাজ্য বাজেটে এই সমস্ত কর্মচারীদের হাসি ফোটানোর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ দিক দিয়ে প্রস্তুত রয়েছে। এখন বিষয় হচ্ছে এই যে রাজ্য বাজেটে যে বকেয়া ডিএ মেটানোর প্রতিক্রিয়া বা যে প্রস্তুতি চলছে, সেখানে কিন্তু সম্পূর্ণটাই যে দেওয়া হবে নাকি সুপ্রিম কোর্টের যে রায় সে রায় মোতাবেক দেওয়া হবে, 18% আরে যে বকেয়া ডিএ বা রোপা 2009-এর রুলস বা 19-এর এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটার পর একটা উঠে আসছে। তো এটা সম্পূর্ণটাই কিন্তু বকেয়া ডিএ যেটা রয়েছে যে রোপা অনুসারে বাকি রয়েছে বা গত সরকারের সময় যে হিসাবে দেওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের রায় মোতাবেক, সেই 25% আরেই কিন্তু দেওয়া হবে। এটা কিন্তু সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা জানা গেছে। এখন বাজেটের মধ্যে কতটা পরিমাণ কোন কোন কর্মচারীরা পাবেন সেটা কিন্তু রাজ্য বাজেটে ঘোষণা না হওয়া পর্যন্ত বা অফিসিয়াল কোনো নোটিফিকেশন না এলে বোঝা যাবে না। তবে অর্থমন্ত্রী একদম আশ্বস্ত করে জানিয়েছেন যে কর্মচারীদের বকেয়া ডিএ খুব দ্রুত মেটানো হবে এবং কোনো আর বকেয়া ডিএ থাকবে না। সাথে সাথে নতুন যে ডিএ বৃদ্ধির সেটারও কিন্তু অবশ্যই সরকারের তরফ থেকে আলোচনা চলছে কর্মচারীদের পক্ষে। তবে এটা নিয়ে তিনি একদমই যে মুখ খুলে বলেননি যে কত শতাংশ ডিএ বৃদ্ধি পাবে কিছু, সে সমস্ত কোনো কিছু ঘোষণা করেনি। তবে যে সমস্ত কর্মচারীদের বকেয়া ডিএ সেটা কিন্তু দ্রুত দেওয়া হবে। সাথে সাথে তিনি এটাও বলেছেন যে নতুন পে কমিশন রাজ্যে যেমন এতদিন ধরে চলছে তার থেকে কিন্তু পরিবর্তন হবে, এবং ইতিমধ্যে আমরা বলছি কাজ শুরু করে দিয়েছি। তো অবশ্যই এটা নিয়ে দ্রুত কাজ চলবে এবং বাজেটের মধ্যেও কিন্তু এই পে কমিশন নিয়ে কিছু একটা আলোচনা হবে, এবং 2027-এর জানুয়ারির মধ্যে রাজ্যের কর্মচারীদের জন্য নতুন পে কমিশন একদম চালু হবে বলে চালু করতেই হবে। এটা নিয়েও তিনি একদম সরাসরি জানিয়ে দিয়েছেন। তো এখন দেখার বিষয় যে 22 তারিখ বাজেট, সেখানে অবশ্যই আমাদের চোখ থাকবে এবং কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি, যে প্রতিশ্রুতি, যেটা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে যে দীর্ঘদিন ধরে এই লড়াই চলছিল, তার যে একটা নির্দিষ্ট পদ্ধতি বা পথের মধ্য দিয়ে অগ্রগতি ঘটেছে, সেখানে দাঁড়িয়ে এই সমস্ত কর্মচারীদের বকেয়া দিয়ে খুব দ্রুত কিন্তু মেটানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। তো সেদিকে নজর থাকবে। এটুকুই ছিল আপনার সামনে আপডেট যে অর্থমন্ত্রী নির্দিষ্টভাবে বাজেটের সম্পর্কে শুধুমাত্র এটুকুই বলেছেন যে খুব দ্রুত রাজ্যের বাজেট সেটা কিন্তু মেটানো হবে এবং
কত টাকা পাবেন সরকারি কর্মচারীরা সেটা নিয়ে তিনি বলে দিয়েছেন যে কর্মচারীদের বকেয়া ডিএ বাকি রয়েছে সম্পূর্ণটাই ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করা হবে। এখন বিষয় হচ্ছে পেনশনভোগীদের জন্য কি বড় ঘোষণা। তো পেনশনভোগীদের জন্য দেখুন, যেটা বাকি রয়েছে বা যাদের হয়তো এখনও পর্যন্ত আমি ভিডিও দিয়েছি, হয়তো আপনারা দেখবেন, যাদের এখনও পর্যন্ত সম্পূর্ণটা যে বকেয়া ডিএ রয়েছে যেটা সম্পূর্ণটা আপনারা পাচ্ছেন না, অবশ্যই আপনারা আপডেট করবেন। এবং সরকার তরফ থেকে বা বিভিন্ন সংগঠনগুলো যারা রয়েছেন ওনারাও কিন্তু এটা দেখতে বলেছেন যে হিসেব নিকেশ যেন সবারই ঠিক থাকে। যদি কোনো অসুবিধা হয়, যে হেল্প ডেস্ক নাম্বার বিভিন্ন সংগঠনগুলো চালু করেছে, সেখানে অবশ্যই আপনারা জানাতে পারেন। কারণ ওখান থেকে আপনাদের যে সম্পূর্ণ কোনোভাবে 100% যে রাজ্য সরকার বলেছে বকেয়া ডিএ 100% মিটিয়ে দেওয়ার ব্যাপারে, সেটা অবশ্যই করতে চাইছে এবং খুব দ্রুত এটাই কিন্তু ঘটবে। আর যারা ইন সার্ভিস কর্মচারী যারা রয়েছেন তাদের বকেয়া ডিএ, সেটাও কিন্তু 22শে জুন যে রাজ্য বাজেট, সেখানে সম্পূর্ণভাবে প্রথম দিকেই কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা এবং সম্পূর্ণটাই আলোচনা হবে। তো এইটুকুই আপডেট শেয়ার করেছিল আপনার সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং এর বাড়তি যে বেশি কিছু প্রতিক্রিয়া কিন্তু এই মুহূর্তে অবশ্যই করেনি অর্থমন্ত্রী নিজেও, এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী যিনি বলেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কথা মতোই উনিও কিন্তু ওই কথাটাই বারবার বলেছেন যে বাজেটের মধ্যেই কিন্তু এই সমস্ত বকেয়া যে ডিএ সেটা কিন্তু মিটিয়ে দেওয়া হবে এবং নতুন যে পে কমিশন সেটাও কিন্তু খুব দ্রুত চালু করার জন্য রাজ্য সরকার বদ্ধপরিকর রয়েছে। তো ভিডিওটা বেশি লেনদেন না করে ভিডিওটা বাকি শেষে শেয়ার করবেন অবশ্যই। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।